গুড মর্নিং বন্ধুরা। আগের দিনে হচ্ছে বাড়িতে ফিরেছি, আর মানে সানডের দিন বাড়িতে ফিরলাম। আজ হচ্ছে সোমবার, মানডে। তো এখন আমি কিন্তু আমার কাজের জায়গায় চলে আসলাম। প্রচণ্ড ঘুম ছাড়ছে না, কিন্তু কি করব, কাজের জায়গায় তো আসতে হবে। কদিন অফিস বন্ধ ছিল, কাজকর্ম সেরকম হয়নি। তো যাই হোক, তোমাদেরকে নিয়ে কিন্তু ভিডিওটা কিন্তু আবার শুরু করলাম। রেগুলারে যে রুটিন আমার আছে। তো চলো, এই এখন কাজের জায়গায় আছি, কাজকর্ম সারবো, তারপরে বাড়িতে ফিরে গিয়ে কাজকর্ম করব। আর ওখানে খাওয়া দাওয়া যা হয়েছে, তো এখন ডাব খাওয়া দরকার আছে। তো হাজব্যান্ড হচ্ছে ডাব নিয়ে এসছে, এখন আমি একটা খাবো ডাব। আর উনিও খেয়েছে, আর বাড়ির জন্যও কিন্তু নিয়ে যাবো ডাব। বাড়ির জন্য ডাব নেওয়া হয়েছে। অফিসের কাজ করে এখন বাড়িতে ফিরলাম। আর বাড়িতে ফিরে কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে সবার। হাজব্যান্ড হচ্ছে বেরিয়ে পড়েছে, আর আমি কিন্তু আমার রেগুলারের কাজে লেগে পড়লাম। তো ডাইনিং টেবিলটা মুছছি, গ্যাস, এই সমস্ত কিছু পরিষ্কার করব। 2-3 দিন যেহেতু ছিলাম না, তো এই সমস্ত কিছু তো রেগুলার এমনি কাজ থাকে, তার মধ্যে একটু ধুলো হয়তো বরাত থাকে বা এগুলো ব্যবহার হয়নি। তো ওই জন্য কিন্তু সমস্ত কিছু ভালো করে মুছছি। আর এটা একটু মানে ভালো করে মুছে টুছে নিলাম। আর ম্যাটগুলো কিন্তু ভালো করে আজকে মানে ধুয়ে নেবো, আজ মানে কসব্রাইট দিয়ে, মানে ভিম লিকুইড দিয়ে সমস্তটা ধুয়ে নেব। আর টেবিলে যে ম্যাটটা আছে ওটা আমি চেঞ্জ করব। টেবিলে পাতার ম্যাটগুলো আজকে আমি চেঞ্জ করেছি, মানে আগে যেগুলো পাতা ছিল সেগুলো আর টেবিলে আমি ব্যবহার করব না, ওটা আমি অন্য কোনো কাজে লাগাবো। আর নতুন আমার একটা সেট কেনা ছিল, সেটা কিন্তু আজকের আবার পাচ্ছি। অনেক দিন হয়ে যাওয়ার পরে না ওটা একটু পুরনো মতো দেখতে হয়ে যায়। তো ওই জন্য ভাবলাম যে টেবিলটা অনেক মানে ডাইনিংয়ে থাকে, আর ঢুকতেই পুরো সামনে, এখানে যদি ভালো জিনিস যদি না থাকে দেখতে তো অতটা ভালো লাগবে না। ওই জন্য কিন্তু যেটা পুরাতন হয়ে গেছে ওটা আমি অন্য কোনো কাজে ব্যবহার করব। তো ওটা দেখাচ্ছি পরে কি কাজে লাগাই। আপাতত টেবিলটা পরিষ্কার যখন করছি, তো এই কাজটা আমি কমপ্লিট করে নিয়ে তারপরে কিন্তু অন্য কাজ করব, তখন দেখাবো মানে পুরনোগুলো কি করব, কোথায় কাজে লাগাবো। তো যাই হোক, টেবিলে এটা ম্যাটগুলো ভালো করে পেতে নিই। টেবিল তো আমার পরিষ্কার হয়েই গেছে, শুকনো কাপড় দিয়েও ভালো করে ক্লিন করে নিলাম। আর এবারে কিন্তু ম্যাট, এটা হচ্ছে 6টা থাকে, 6টার সেট থাকে, কিন্তু যেহেতু আমাদের 4 জন বসার টেবিল চেয়ার, ওই জন্য কিন্তু 4টে পাতবো আর 2টো রাখা থাকবে। আগের সেটটাও তাই 4টেই পেতে। যাই হোক, টেবিলটা আমার ক্লিন হয়ে গেছে, আর টেবিলটা কিন্তু গুছিয়েও নিয়েছি। তো দেখো ম্যাটগুলো। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে পুরনো যেটা ছিল, এটা হচ্ছে এখানে আমি মানে পরিষ্কার করেই এখানে রেখেছি, ঠিক আছে, পরিষ্কার করে ধুয়ে রেখেছি। 4টে ছিল, আর 2টো হচ্ছে আমি এখানে পেতেছি। এখানে এই যে মশলার কৌটোগুলো থাকে না, মানে উল্টে একটু পড়ে টুড়ে যায়, স্টিলের জালি টাইপের আছে কিন্তু পড়ে যায়। তো ওই জন্য আমি এখানে 2টো পেতে রাখলাম, যাতে মানে পুরো এক লেভেলে থাকবে। তাহলে আর কি বলো তো, ওই কৌটোকাঠিগুলো মানে পড়ে যাবে না, সুন্দরভাবে গোছানো, মানে যেইভাবে রাখবো আমি সেইভাবেই থাকবে। তো 2টো আমি এখানে পেতেছি, আর 2টো এখানে রাখলাম। ওই 2টো হচ্ছে আমি ফ্রিজে পাতবো, কারণ আগে যে 4টে মানে 6টার যে সেট ছিল বলেছিলাম না, টেবিলে পেতেছিলাম 4টে, আর 2টো কিন্তু আমি ফ্রিজে পেতেছিলাম, আর এখনকার 2টো ফ্রিজে পাতলাম। তাহলে টেবিলে আমার 4টে তো নতুন হয়েই গেল। আর এদিকে ফ্রিজে কিন্তু আমি 4টে সেট পাতলাম, আর 2টো ওদিকে কিন্তু কিচেনে লাগিয়ে দিলাম। আর পুরাতন হয়ে গেছে বলে হট করে কিন্তু আমি কোনো জিনিস ফেলি না, কোনো না কোনো একটা কাজে লাগিয়ে দিই। এই জন্যে কিন্তু আমার মানে বর খুব বকাবকি করে যে পুরনো জিনিস তুমি ফেলো না কেন, ঘরে রেখে দাও জঞ্জাল করে। আসলে না, এটা আমি কিন্তু কোনো না কোনো কাজে ঠিক আমি লাগিয়ে দিই, হট করে ফেলি না। তো যাই হোক, ওটা এমন কিছু খারাপ হয়নি যেটাতে ফেলে দিতে হবে। আমি ফ্রিজে লাগিয়ে দিয়েছি 4টে, আর 2টো কিন্তু আমি কিচেনের কাজে লাগিয়ে দিয়েছি। তো যাই হোক, এদিকের কাজকর্মগুলো আমার হয়ে গেছে। তারপরে কিন্তু ঘর ঝাড়ু মোছা করা শুরু করে দিয়েছি। টেবিলটা আগে পরিষ্কার করলাম, তারপরে কিন্তু ঘরগুলো মুছছি। আর আজকের আবার বসে ঘর মুছছি, কারণ বসে বেশি ভালো পরিষ্কার হবে। কয়েকদিন হয়েছে মানে ছিলাম না, ঘরটার অত মোছা হয়নি। আবার ঝড় বৃষ্টি হয়েছিল ওই দিনকে, যেদিনকে আসলাম এসে কিন্তু ঘর মুছেছি, মানে যেই দিকে জল টলগুলো এসেছিলো ঝাপটা, সেদিকে কিন্তু মোছামুছি হয়েছে, বাকি দিকে কিন্তু হয়নি। তো যাই হোক, আজকের এই কাজকর্মগুলো করে নিই। দিদির বাড়ি থেকে তো ঘুরে আসলাম, এক গাদা জামা কাপড় ছিল, মানে প্রতিদিন কাচতে হচ্ছে গাদা গাদা জামা কাপড়। 4 জনের তো প্রচুর জামা কাপড়, এক্সট্রা জামা কাপড় প্রচুর থাকে, কারণ ওখানে যাওয়া আসা, তার মধ্যে বিয়ে বাড়ি,
তারপরে ওখানে ছিলাম, সেগুলো পরেছি, মানে এক গাদা জামা কাপড় প্রতিদিন কাচছি, মানে 3-4 দিন ধরে শুধু জামা কাপড় কেচেই যাচ্ছি, কাচা কিন্তু শেষ হচ্ছে না এখনও পর্যন্ত, কিন্তু সমস্ত কিছু মানে কেচে কমপ্লিট হয়নি, এখনও জামা কাপড় কাচা বাকি আছে। তারপরে সবার জুতোগুলো পরিষ্কার করার বাকি আছে, কারণ ওখানে তো বৃষ্টি ওয়েদার ছিল, প্রচুর বৃষ্টি হয়েছিল, বৃষ্টি ওয়েদার বলবো কি, প্রচুর বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড কাদা, মানে জুতোর মধ্যে কাদা পুরো ভর্তি হয়ে আছে। ওখানে যাওয়ার পরেও কিন্তু জুতো পরিষ্কার করেছিলাম। এখন ওখান থেকে যে আমরা এসেছি পুরো রাস্তা কাদা মাটি মানে ঘেঁটে পুরো আসা হয়েছে, সেই মানে জুতোগুলোও কিন্তু এখনও পরিষ্কার করতে বাকি আছে, জামা কাপড় কেচে শেষ হচ্ছে না, ওই জন্য কিন্তু জুতোগুলো বাকি আছে, ওগুলো কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু জুতোগুলো আবার পরিষ্কার করতে হবে। তো যাই হোক, এদিকে কাচাকুচি করেছি, আর বালতিতে হচ্ছে জল ভরা ছিল, ওই জন্য কিন্তু বালতিটা একটু শ্যাওলা টাইপের হয়ে গেছে, জল ছিল যেহেতু 2-3 দিন একভাবে, তো ওই জন্য কিন্তু বালতিটাও ভালো করে আমি মেজে নিচ্ছি, কারণ এই বালতিতে মানে জামা কাপড় কাচবো, তারপরে স্নানও করব, ওই জন্য কিন্তু এই বালতিটা ভালো করে মেজে রেখে দিচ্ছি। আর এটা হচ্ছে আমার রুমের বাথরুম, এই বাথরুমে কাজ করা হয়তো আগের কোনো ব্লগে ছাড়া হয়নি, তো যাই হোক আজকের এই ব্লগে পাচ্ছ তোমরা। এটা হচ্ছে আমার রুমের আমার বাথরুম, আর এটা হচ্ছে আমার রুমেরই বালতি, ওই জন্য কিন্তু আমার রুমের বালতিটাই মানে মেজে পরিষ্কার করে নিচ্ছি। এখন কয়েকদিন ছিলাম দিদির বাড়িতে, বিয়েতে গেছিলাম, তো ওখানে গিয়ে কোনো কাজকর্ম কিছুই করতে হয়নি, খাচ্ছিলাম আর ঘুরছিলাম, আর বাড়িতে এসে সেই তো আগের মতো কাজকর্ম আবার আছে, তার মধ্যে শুধু ঘুম পাচ্ছে, মানে ওখানে গিয়ে ঠিকমতো ঘুমটু মতো হয়নি, সারাক্ষণ মানে গান চলছিল, তার মধ্যে ওই যে বললাম এখান থেকে সব 20 জন গেছি, ওখানকার লোক প্রচুর, শুধু গল্প হচ্ছিল, এইভাবে কাটলো। তো অনেক মানে ওই জন্যও কিন্তু ওখান থেকে এসে প্রচুর ঘুমাচ্ছি, ঘুম পাচ্ছে, কাজ করছি আর শুধু ঘুমাচ্ছি, আর রান্নার কিন্তু ঝামেলাটা বেশি রাখিনি, হালকা খুব রান্না করছি, খুবই শর্টকাটে রান্নাটা করে নিচ্ছি, নিয়ে কিন্তু বাকি টাইম কিন্তু ঘুমাচ্ছি, 3-4 দিন ধরে শুধু ঘুমাচ্ছি। এমনি আমি নর্মালি দিন কিন্তু সারাদিন ঘুমাই না, শুধু রাতটুকুই ঘুমাই। আর এখন যেহেতু শরীরের মধ্যে একটা ক্লান্তি ভাব আছে, দুপুরেও ঘুমাচ্ছি, রাতে ঘুমাচ্ছি, যখন তখন ঘুমিয়ে পড়ছি এখন, আর ঠিকঠাকভাবে ঘুমাতে হবে, না ঘুমালে তো শরীরটা পুরো ইজিও হবে না, তাই না, শরীরটা দুর্বল হয়ে থাকবে। আর জানোই তো বাইরের কাজকর্ম সমস্ত আমাকে সামলাতে হয়, প্লাস ঘরের কাজকর্মগুলো কিন্তু সব কিছু আমাকেই সামলাতে হয়। সকাল থেকে সমস্ত কাজ করছি, কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, আর রান্না করছি মাছের তেল করছি, এটা বেগুন আর আলু দিয়ে কিন্তু, আর কয়েকটা সবজি ছিল সেই সমস্ত দিয়ে কিন্তু মাছের তেলটা বানাচ্ছি। আর ডাল বসিয়েছি পাশের গ্যাসেই, কিন্তু ডাল সিদ্ধ বসিয়েছি, ডাল করব, মাছের তেল আর একটু খালি পাঁপড় ভেজে নেবো জাস্ট, আর অন্য কিছু বানাচ্ছি না। আর শাক ভাজা করেছি, ঠিক আছে, কলমি শাক না, ওটা হচ্ছে লাল শাক ভাজা করেছি, লাল শাকটা আগেই আমি ভেজে রেখে দিয়েছি, ভাতটা শুধু বাকি আছে, ভাতটা পরে করব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কিন্তু এখন এখানেই এন্ড করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো ঝটপট সাবস্ক্রাইব করো, করে পাশে থাকো। সবাইকে টাটা, বাই বাই।